আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটো নিয়োগের কথা বলবো। এই দুটো নিয়োগে আবেদন করবেন কিনা, করলে সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগটি, সেটার কথা। যদিও লাকিলে একদিন তার আবেদন বাড়িয়েছে, গতকাল 22 তারিখ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু ওই দিন ব্যাংক বন্ধ ছিল, অনেকে টাকা জমা দিতে পারেন নাই, সেহেতু সেই বিবেচনায় তারা আরো একদিন বাড়িয়েছে, অর্থাৎ 23 তারিখ। আপনারা 23 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, এবার আসুন, এই প্রাণী সম্পদে 638 জন নেবে, এটা বেশ বড়সড় একটা নিয়োগ। এই নিয়োগে আবেদন করবেন কি না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আবেদন তো অবশ্যই করতে পারেন একটা জায়গা থেকে, সেটা হচ্ছে জব দরকার। জব ছাড়া তো বিকল্প কিছুই চিন্তা করা যায় না, সবার আগে বেকারত্ব যেতে হবে। সুতরাং এই প্রেক্ষাপটে চিন্তা করলে অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন। 2 নম্বর যে বিষয়, এটা যেহেতু ইন্টারমিডিয়েট লেভেলের জব, সেহেতু যারা এই মুহূর্তে প্রথম শ্রেণীর বিসিএস এগুলো নিয়ে চেষ্টা করছেন, আমার প্রাথমিক পরামর্শ থাকবে ওগুলা স্কিপ করা উচিত। কেন উচিত? এই যে 16তম গ্রেডের বিভিন্ন পদে নেবে, এই প্রাণী সম্পদের মোটামুটি সবগুলোই 16তম থেকে শুরু। তো 16তম গ্রেডের কথাও যদি বলি, এগুলো হচ্ছে আপনি যদি নিজ এলাকায় যদি আপনার পোস্টিং দেয়, নিজ বিভাগ অথবা নিজ জেলা, মানে এরকম, তাহলে যে বেতন পাবেন সবকিছু মিলিয়ে মোটামুটি চলে যাবে। কিন্তু ভিন্ন কোনো বিভাগে যদি দেয়, সেক্ষেত্রে ভাই আপনার সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? অনেকে তো করছে, সেটা আলাদা বিষয়। আমি তো শুরুতেই বললাম, যাদের জব খুব প্রয়োজন, মানুষ তো কত কিছুই মেনে নেয়, তো সেই জায়গা থেকে তো করতেই পারেন। কিন্তু এই বিষয়গুলো আপনারা দেখবেন তখন সাফার করবেন যে হচ্ছে না। হ্যাঁ, বউ বাচ্চা কাচ্চা নিয়ে এই বেতনে মানে টানাটানির মধ্যে একটা থাকবেই এই স্কেলে আইসা। সুতরাং এই পদের বা এই যে গ্রেডের জবগুলো যদি আপনার নিজ এলাকায় হয়, তখন দেখবেন মোটামুটি একটা হয়ে যায়। সুতরাং এটার বিষয়টা হচ্ছে প্রথমত যার যার অবস্থান থেকে করতে পারেন। আর না হয় যাদের কথা আমি বললাম, বেশি পরিশ্রম করতেছেন, বেশি স্বপ্ন দেখতেছেন, তারা আপাতত এটা স্কিপ করে যেতে পারে। কিন্তু যারা করতে চান, আজকেই কিন্তু শেষ, লাকিলে আজকের দিনটা আপনারা পাচ্ছেন। যারা করার, দ্রুত গিয়ে করে ফেলুন। আচ্ছা, 2 নম্বর যে নিয়োগটি গতকালকে দিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন পদের 112টি পদ রয়েছে। এইটাতে করবেন কিনা? এইটা করা যায় অবশ্যই, এটা তো কোনো সন্দেহ নেই, আনডাউটলি। এটা গ্রেডও অনেক ভালো ভালো গ্রেডের নিয়োগ দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটাতে তো সবাই পারবেন না। দেখতে পাচ্ছি বাণিজ্য বিভাগের আপনার লাগবে, যেটা সহকারী কর্মকর্তা, হিসেব কর্মকর্তা, 11তম গ্রেডের। ওগুলো তো চোখ বন্ধ করে করা যায়। 10তম গ্রেড, 11তম গ্রেড, কোনো সন্দেহ নেই। 19 জন নেবে, এটা আপনার ইতিমধ্যে নিয়োগ হয়তো দেখেছেনও, এটা গতকালকে দিয়েছে। মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা, এই 4টা জেলা ব্যতীত সবাই আবেদন করতে পারবেন। তাহলে সহকারী হিসেব কর্মকর্তা, তারপর রয়েছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক 37টি, এটাও কততম গ্রেড? 12তম গ্রেড। তারপর আছে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন 14টি, এটা 14তম গ্রেডের। 14তম গ্রেড, আচ্ছা ঠিক আছে। বিশেষত এই দুটোর কথা বললাম, যে 11তম গ্রেডের যেগুলো রয়েছে, 11তম এবং 12তম গ্রেড, চোখ বন্ধ করে এগুলো পদ বেশি, বিশেষত 12তম দেখতে পাচ্ছি 37 জন নেবে। এটা আবেদন করতে পারেন আনডাউটলি, কোনো সন্দেহ ছাড়া। আবেদন করা যায়। আবেদন শুরু হবে আর 27 তারিখ থেকে, আরো 3-4 দিন পর থেকে। সুতরাং এইটাতে আবেদন করতে পারেন, এটা গ্রেড উপর রয়েছে। আর প্রাণী সম্পদের, এটা আপনার উপর ডিপেন্ড করবে কি করবেন। তবে যারা বেকার, আমার মনে হয় এত কিছু ভাবার দরকার নেই। আপনার যদি মোটামুটি লেভেলে পড়াশোনা থাকে, আমি কিন্তু বারবার রিপিট করতেছি, যারা পরিশ্রমী, যারা খুব পড়াশোনা করছেন, তারা এটা এত নিচে আসার দরকার নেই। তাহলে দেখা গেল ইনভলভ হয়ে গেলে অন্যদিকে ক্ষতি হতে পারে। এই হলো বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।